নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দীপঙ্কর সাহা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে গল্পটি শুরু করব সেই গল্পটি ক্লাস 12-এর ইংরেজি সিলেবাসের অন্তর্গত একটি গল্প, দ্য আইজ হ্যাবিট। গল্পটি লিখেছেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড হলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক, যিনি ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তার সাথে সাথে ইংরেজি সাহিত্যেরও তিনি একজন খ্যাতনামা সাহিত্যিক। দ্য আইজ হ্যাবিট গল্পটি যিনি বক্তা, ন্যারেটর, তিনি একজন অন্ধ, এবং এই গল্পে বর্ণিত হয়েছে যে কিভাবে তার একটি ট্রেন জার্নির সময়, এই 2-3 ঘন্টার জার্নিতে তার সাথে একজন মেয়ের সাক্ষাৎ হয়, এবং এই 2-3 ঘন্টার জার্নি চলাকালীন কিভাবে তিনি এটা প্রমাণিত করার চেষ্টা করেন যে তিনি অন্ধ নন, বা আমরা এরকম বলতে পারি যে তিনি প্রথম থেকে চেষ্টা করে যান যে তিনি মেয়েটিকে বুঝতে দেবেন না যে তিনি অন্ধ। তো গল্পটি খুব রোমাঞ্চকর এবং খুবই সুন্দর একটি গল্প। তো আমরা শুরু করছি আমাদের গল্প, দ্য আইজ হ্যাবিট। স্টুডেন্টরা সবাই এই প্যারাগ্রাফ থেকে ফলো করবে। I had the train compartment to myself up to Rohana. রোহানা অবধি ট্রেনের কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম, গোটা কম্পার্টমেন্টে আমি একাই যাচ্ছিলাম। দেন এ গার্ল গট ইন। তারপর সেই কম্পার্টমেন্টে একটি মেয়ে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যেই দম্পতি মেয়েটিকে স্টেশনে ছাড়তে এসেছিল তারা সম্ভবত বোধহয় মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা বোধহয় মেয়েটির সুবিধা নিয়ে খুব চিন্তিত। কমফর্ট বলতে এখানে শুধু সুবিধা বলবো না, কমফর্ট বলতে জার্নি করার যে প্রবলেমস হতে পারে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা খুব চিন্তিত ছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশনস। এবং মহিলাটি মেয়েটিকে বিস্তৃত বিবরণ দিল। কি কি বিবরণ দিল? অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় সে নিজের জিনিসপত্রগুলো রাখবে। ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানালা দিয়ে মুখ বার করবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে সে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে কথা বলা থেকে বিরত থাকবে। দে কল দেয়ার গুড বাইস, তারা একে অপরকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিল। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. আমি যেহেতু ওই সময় অন্ধ ছিলাম, এবার প্রশ্নটা হচ্ছে ওই সময় অন্ধ বলতে তার মানে কি তার মানে কি ন্যারেটর যিনি গল্পটা বলছেন তিনি কি আগে অন্ধ ছিলেন না? এমন হতে পারে যে তিনি হয়তো জন্ম অন্ধ নন, কিন্তু পরবর্তীকালে কোনো শারীরিক কারণে, কোনো অসুস্থতার কারণে হোক, যে কারণে হোক তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তো কি বলছে আবার পড়বো আমরা। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. আমি যেহেতু ওই সময় অন্ধ ছিলাম, আমার চোখ শুধু লাইট এবং ডার্কনেস বুঝতে পারত, তাছাড়া সে আর কিছু বুঝতে পারত না। I was unable to tell what the girl looked like. মেয়েটি কেমন দেখতে ছিল আমি কিন্তু সেটা কোনো মতনই বলতে পারবো না। But I knew she wore slippers. কিন্তু আমি জানি মেয়েটি স্লিপার পরেছিল। স্লিপার বলতে আমরা ঘরে যে ধরনের হাওয়াই চটিগুলি পরি সে ধরনের। কি করে বুঝলেন তিনি যে মেয়েটি স্লিপার পরেছিল? From the way they slapped against her heels. চটিটি যেভাবে মেয়েটির গোড়ালির সাথে বাড়ি খাচ্ছিল সেটি থেকে তিনি বুঝতে পারলেন যে মেয়েটি চটি পরেছিল। It would take me some time to discover something about her looks. মেয়েটি দেখতে কেমন বা মেয়েটির সম্বন্ধে কিছু জানতে আমার একটু সময় লাগবে। And perhaps I never would. হয়তো আমি কোনোদিন জানতেও পারবো না। But I like the sound of her voice. কিন্তু তার গলার আওয়াজটি আমার খুব পছন্দ হয়েছে। And even the sound of her slippers. এমনকি তার স্লিপারের শব্দটিও আমার খুব পছন্দ। Are you going all the way to Dera? I asked. আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি কি দেরা যাচ্ছেন? I must have been sitting in a dark corner because my voice startled her. তো আমার কথাটি শুনে মেয়েটি চমকে উঠলো। তা আমি ভাবলাম আমি বোধহয় কোনো অন্ধকার কোণাতে বসে আছি। She gave a little exclamation. সে একটু চিৎকার করে উঠলো and said, এবং বলল, I didn't know anyone else was here. আমি বুঝতে পারিনি যে এখানে কোনো ব্যক্তি বসে আছে।
Well, এটা হয়. It often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, এটা মাঝে মধ্যে হয় যে people with good eyesight, যে সমস্ত লোকজন চোখে ভালো দেখতে পায়, তারাও কি fail to see what is right in front of them. তাদের সামনে থাকা কোনো জিনিসও তারা অনেক সময় দেখতে পায় না. They have too much to take in, I suppose. আমার মনে হয় তাদের বোধহয় একসাথে অনেক কিছু দেখতে হয়, তাই বোধহয় তারা মাঝে মধ্যে তাদের চোখের সামনে থাকা জিনিসটাও দেখতে পায় না. Whereas অন্যদিকে people who cannot see, যারা একদমই চোখে দেখতে পায় না, or see very little অথবা অল্প দেখতে পায় চোখে, have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. অন্যদিকে যে সমস্ত লোকজন একেবারেই অন্ধ অথবা চোখে তারা একদম অল্প দেখে, মানে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, তারা কি, তারা শুধু সেই জিনিসগুলোই বুঝতে পারে whatever registers most tellingly on their remaining senses, যেগুলি তাদের বাকি সেন্সগুলো দিয়ে অনুভব করতে পারে, যেমন নাক, কান, জিভ এবং ত্বক. এই চারটা সেন্স দিয়ে তারা বাকি যে জিনিসগুলো অনুভব করে শুধু সেইগুলোই তারা বোঝে, বাকি আর কিছু তারা বুঝতে পারে না. I didn't see you either, I said. আমিও মেয়েটিকে বললাম, I didn't see you either. আমিও আপনাকে দেখতে পাইনি, but I heard you coming. কিন্তু আমি শুনতে পেয়েছি যে আপনি এসেছেন, ট্রেনে এসেছেন. I wondered, আমি মনে মনে ভাবলাম, if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবলাম যে I would be able to prevent her from discovering that I was blind. আমি তাকে বুঝতে দেব না যে আমি অন্ধ. Provided, তার জন্য I keep to my seat. আমি নিজের সিটেই বসে রইলাম. কেন? I thought it shouldn't be too difficult. কারণ এটা হয়তো খুব একটা অসুবিধাজনক হবে না. যাই হোক, the girl said, মেয়েটি বলল, I am getting off at Saharanpur. My auntie is meeting me there. আমি সাহারানপুরে নেমে যাব, আমার আন্টি সেখানে আমাকে নিতে আসবেন. লেখক বলছেন, then I had better not get too familiar. I replied. তো ন্যারেটর বললেন যে তাহলে আপনার সাথে আর বেশি পরিচয় বাড়িয়ে আমার লাভ নেই. আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স. এই আন্টিরা খুব ভয়ঙ্কর প্রাণী হয়. Where are you going? She asked. সে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, টু দেরা and then to মুসৌরি. আমি প্রথমে দেরা যাব এবং সেখান থেকে আমি যাব মুসৌরিতে. Oh, how lucky you are. আপনি খুব ভাগ্যবান. I wish I were going to মুসৌরি. আমিও যদি মুসৌরিতে যেতে পারতাম. I love the hills, especially in October. আমার পাহাড় খুবই পছন্দ, বিশেষ করে অক্টোবর মাসে. Yes, this is the best time. হ্যাঁ, ঠিকই বলেছেন, এটাই পাহাড়ে যাওয়ার সব থেকে ভালো সময়. I said, calling on my memories. আমি স্মৃতিচারণ করে বললাম যে হ্যাঁ, এটাই পাহাড়ে যাওয়ার সব থেকে ভালো সময়. এবার প্রশ্নটা হলো, আমরা স্মৃতিচারণ করতে পারি কিসে? যে জিনিসগুলো আমরা আগে থেকে দেখেছি, আমরা সেগুলোই স্মৃতিচারণ করতে পারি. তার মানে এটা এখান থেকে কিছুটা পরিষ্কার হতে পারে যে ন্যারেটর কিন্তু জন্ম অন্ধ নন. অক্টোবর মাসের পাহাড় কিন্তু তিনি তার মানে এর আগেও দেখেছেন. তিনি কি বলেন? The hills are covered with wild dahlias. এই সময় পাহাড় ডালিয়া ফুলে ভর্তি হয়ে যায়. The sun is delicious. সূর্যটা delicious মানে এখানে pleasurable. সূর্যের আলোটা খুবই মনোরম থাকে. And at night you can sit in front of a log fire and drink a little brandy. এবং রাতের বেলা তুমি একটা লগ ফায়ারের সামনে দাঁড়িয়ে তুমি লগ ফায়ারের সামনে বসে বসে তুমি ব্র্যান্ডি পান করতে পারবে. লগ ফায়ার কি জিনিস? লগ ফায়ার হচ্ছে ওই অনেক সময় আমরা দেখি যে শীতকালে অনেকে কাঠে আগুন জ্বালিয়ে আগুন তাপায়. তো দিস ইজ a kind of log fire. Most of the tourists have gone. এই সময় বেশিরভাগ টুরিস্টরাই চলে যায়. And the roads are quiet and almost deserted. রাস্তাঘাট একদম কোয়াইট থাকে এবং অলমোস্ট ডিজার্টেড, ফাঁকা. কোয়াইট মানে একদম শান্ত শিষ্ট ফাঁকা থাকে. ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম. হ্যাঁ, অক্টোবর মাসটা
পাহাড়ে, মুসৌরির পাহাড়ে ঘুরতে যাওয়ার সব থেকে ভালো সময়। She was silent. মেয়েটি তারপরে কিছুক্ষণ একটু চুপচাপ থাকলো। I wondered, আমি মনে মনে ভাবলাম, if my words had touched her, আমার কথাগুলি বোধহয় তার খুবই ভালো লেগেছে এবং সে বোধহয় পাহাড় সম্বন্ধে ভাবছে। অথবা she thought me a romantic fool, সে হয়তো ভাবছে আমি একটি রোমান্টিক ফুল, মানে প্রকৃতির প্রতি আমার ভালোবাসাটা হয়তো একটু বোকা বোকা। Then I made a mistake. তারপরে আমি একটু ভুল করে বসলাম। What is it like outside? I asked. আমি জিজ্ঞেস করে ফেললাম, What is it like outside? বাইরে কি দেখা যাচ্ছে? এইটি তার কাছে ভুল কেন মনে হলো? কারণ সে চেষ্টা করছিল যে যাতে মেয়েটি বুঝতে না পারে সে অন্ধ। কিন্তু আলটিমেটলি কি হলো, সে এমন একটি প্রশ্ন করে বসলো তাতে তার অন্ধত্বটা প্রমাণিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেল। কিন্তু she seemed to find nothing strange in the question. কিন্তু মেয়েটি কিন্তু প্রশ্নটার মধ্যে অদ্ভুত কোনো কিছু কিন্তু বুঝতে পারলো না। She found nothing strange. Had she noticed already that I could not see? আচ্ছা, মেয়েটি কি ইতিমধ্যে বুঝে গেল যে আমি অন্ধ? Her next question removed my doubts. কিন্তু তার পরবর্তী প্রশ্নটা আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। সে কি প্রশ্ন করলো? She asked, Why don't you look out of the window? আপনি নিজে কেন দেখে নিচ্ছেন না? I moved easily along the berth and fell for the window ledge. আমি আমার বার্থ দিয়ে আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে গেলাম। The window was open. জানালাটি খোলাই ছিল and I faced it, এবং আমি জানালার দিকে এইভাবে মুখ করে বসলাম, making a pretense of studying the landscape. এমন ভাবে জানালার দিকে তাকিয়ে বসে রইলাম যেন মনে হচ্ছে আমি জানালার দিকে বোধহয় বাইরের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. আমি panting of the engine, ইঞ্জিনের শব্দ, the rumble of the wheels, চাকার ঘড়ঘড় শব্দ, and in my mind's eye, এবং আমার মাথার মধ্যে I could see telegraph posts flashing by. যে টেলিগ্রাফ পোস্ট, একের পর এক টেলিগ্রাফ পোস্টগুলিকে ট্রেনটি অতিক্রম করে যাচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন, ন্যারেটর যদি কোনোদিন টেলিগ্রাফ পোস্ট না দেখে থাকেন তাহলে তিনি কি করে সেগুলোকে কল্পনা করলেন? তার মানে তিনি টেলিগ্রাফ পোস্ট দেখেছেন, অর্থাৎ তিনি আগে দেখতে পেতেন। Have you noticed? I ventured. আমি একটু সাহস করে বললাম, কি বললাম? Have you noticed that the trees seem to be moving while we seem to be standing still? কেমন বোকা বোকা প্রশ্ন গেল না? তিনি ন্যারেটর মেয়েটিকে প্রশ্ন করলেন যে আপনি খেয়াল করেছেন the trees seem to be moving, যে গাছগুলোকে মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, and we seem to be standing still, আমরা বসে আছি আর গাছগুলোই নড়ছে। That always happens, she said. মেয়েটি বলল, that always happens, এটা তো সবসময় হয়, এটা তো আবার অবাক হওয়ার কি আছে? Do you see any animals? মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন বাইরে? No, I answered quite confidently. না, আমি একদম কনফিডেন্সের সাথে আনসার করলাম যে না, কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি না। কেন? কারণ I knew that there were hardly any animals left in the forests near Dera. কারণ আমি জানি যে দেরার কাছে জঙ্গলে এখন আর সেরকম ভাবে পশু পাখি বা জন্তু জানোয়ার দেখা যায় না। I turned from the window and faced the girl. আমি জানালার কাছ থেকে এসে মেয়েটির সামনে বসলাম। And for a while we sat in silence. এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনেই শান্ত চুপচাপ হয়ে বসে রইলাম। You have an interesting face, I remarked. আমি বললাম, You have an interesting face. আপনার চেহারাটা খুব ইন্টারেস্টিং। I was becoming quite daring, but it was a safe remark. আমি সাহস করে কথাটা বলে ফেললাম, কিন্তু it was a safe remark. কথাটা কিন্তু সেফ ছিল। কথাটা সেফ কেন ছিল? ন্যারেটর জানে না মেয়েটি দেখতে কেমন, অতএব তাকে বিউটিফুল বলাটাও সমস্যাজনক। তার জন্য তিনি কি করলেন, বলেন, You have an interesting face.
ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েরা আছে যারা এই তোষামোদকে আটকাতে পারে, মানে তোষামোদে তারা পাত্তা দেয় না। আমার কথাটি শুনে she laughed pleasantly, সে খুব সুন্দরভাবে হাসলো। It was a clear ringing laugh, হাসিটা একদম প্রাণোচ্ছল, প্রাণ চঞ্চল ছিল। It is nice to be told I have an interesting face, কথাটা শুনে খুব ভালো লাগলো। মেয়েটি বলল যে it is nice to be told I have an interesting face, আমার চেহারাটা খুব ইন্টারেস্টিং, এটা শুনে খুব ভালো লাগলো। I am tired of people telling me I have a pretty face, আমি লোকের মুখে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি যে আই হ্যাভ এ প্রেটি ফেস, যে আমার চেহারা সুন্দর। তখন ন্যারেটর মনে মনে ভাবলেন, ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, তার মানে আপনার চেহারাটা সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই সেড, আমি জোরে জোরে তাকে বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি, হ্যাঁ একটা ইন্টারেস্টিং ফেসও সুন্দর হতেই পারে। ইউ আর ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, শি সেড, মেয়েটি বলল আপনি খুব গ্যালেন্ট, মানে সাহসী বলতে পারো। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? মেয়েটির কথাটা শুনে আই থট দেন, আমি তখন মনে হলো যে আই উড ট্রাই টু লাভ ফর হার, আমি তার জন্য একটু হাসবো। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, কিন্তু এই হাসার কথা ভাবলেই আমার মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়, যেন নিজেকে খুবই একা বোধ করি। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমি বললাম আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। কোথায়? সাহারানপুরে পৌঁছে যাব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, যাক জার্নিটা খুব ছোট ছিল, তার জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ, যদি ওখানে গডনেস নাই গুডনেস আছে। I can't bear to sit in a train for more than 2 or 3 hours, আমি 2-3 ঘন্টার বেশি ট্রেন জার্নি করতেই পারি না একদম। কিন্তু yet I was prepared to sit there for almost any length of time, কিন্তু আমি কিন্তু ওখানে যতক্ষণ খুশি বসে থাকতে রাজি ছিলাম। কেন? জাস্ট টু লিসেন টু হার টক, শুধু তার কথা শোনার জন্য। Her voice had the sparkle of a mountain stream, তার আওয়াজটা পাহাড়ি ঝর্ণার মতো সুন্দর ছিল। As soon as she left the train, she would forget our brief encounter, ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে হয়তো সে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটি ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এই সাক্ষাতের কথা কিন্তু এই জার্নির বাকি সময়টুকু আমার মনে থাকবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং হয়তো তারপরেও আমি এই সাক্ষাতের কথাটি মনে রাখবো। দ্য ইঞ্জিন হুইসেল শ্রিকড, ইঞ্জিন চিৎকার করে উঠলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, ক্যারেজ হুইলটা তাদের সাউন্ড চেঞ্জ করলো, অর্থাৎ আস্তে আস্তে স্লো হচ্ছে, অ্যান্ড রিদম, চাকার শব্দ এবং ছন্দ চেঞ্জ হলো, মানে গাড়ি আস্তে আস্তে স্লো হচ্ছে। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠলো এবং তার জিনিসপত্রগুলি গোছাতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড, আমি মনে মনে ভাবছিলাম, if she wore her hair in bun or if it was plaited, বান মানে খোপা, তো আমি মনে মনে ভাবছিলাম মেয়েটি কি চুলে খোপা করে আছে, মেয়েটি চুলটি কি খোপা করে আছে, or if it was plaited, নাকি প্লেট করে বিনুনি করে আঁচড়ানো, বিনুনি করা চুলটা। Perhaps it was hanging loose over her shoulder, নাকি তার মেয়েটির চুলটি ছাড়া তার কাঁধ দিয়ে ছেড়ে রাখা আছে, or was it cut very short, নাকি চুলটি খুব ছোট করে কাটা। The train drew slowly into the station, ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। Outside there was the shouting of porters, বাইরে porters and vendors, মানে পটা মানে কলি, ভেন্ডার মানে যারা ওই জিনিসপত্র বিক্রি করে স্টেশনে ট্রেনের মধ্যে, তাদের চিৎকার শোনা যাচ্ছে। and a high pitched female voice near the carriage door, এবং সেই কম্পার্টমেন্টের দরজার মুখে একজন মহিলার তীক্ষ্ণ গলার আওয়াজ পাওয়া গেল। That voice must have belonged to the girl's aunt, এই মহিলার আওয়াজটি নিশ্চয়ই মেয়েটির আন্টির। গুড বাই, সেই থেকে মেয়েটি বলল, আসি তাহলে। She was standing very close to me, মেয়েটি
আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল, সো ক্লোজ, এতটা কাছে ছিল মেয়েটি, দ্যাট দ্য পারফিউম অফ হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, যে আমি তার চুলের পারফিউমটা পাচ্ছিলাম, এবং তার পারফিউমটা ছিল খুব ট্যান্টালাইজিং, ট্যান্টালাইজিং মানে মনোমুগ্ধকর। I wanted to raise my hand and touch her hair. আমি হাতটা উঠিয়ে তার চুলটিকে ছোঁয়ার চেষ্টা করছিলাম, ছুঁতে চাইছিলাম, but she moved away. কিন্তু মেয়েটি এগিয়ে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধু মেয়েটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে বাতাসে যেন তার চুলের গন্ধটি ঘোরাফেরা করছিল। There was some confusion in the doorway. দরজার মুখে যেন একটু ধাক্কা লাগার মতো আওয়াজ হলো। A man getting into the compartment stammered an apology. যে মানুষটি কম্পার্টমেন্টে উঠছিলেন তিনি দুঃখ প্রকাশ করলেন। Then the door banged. দরজাটি বন্ধ হয়ে গেল শব্দ করে। And the world was shut out again. এবং আমার পৃথিবীটা যেন আবার বন্ধ হয়ে গেল। I returned to my berth. আমি নিজের জায়গাতে এসে বসলাম। The guard blew his whistle and we moved off. গার্ড তার হুইসেল বাজিয়ে দিল এবং ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিল। Once again I had a game to play and a new fellow traveler. আবার আমার সাথে একজন নতুন সহযাত্রী এবং I had a game to play, এবং আবার আমাকে একটা নতুন খেলা খেলতে হবে। কি খেলা? ওই যে আমি আমার ফেলো ট্রাভেলারকে বুঝতে দেব না যে আমি অন্ধ, মানে ন্যারেটর। The train gathered speed. ট্রেনটা আস্তে আস্তে স্পিড নিতে শুরু করলো। The wheels took up their song. আবার চাকাগুলোর যেন সেই ছন্দে গান আরম্ভ করলো। The carriage groaned and shook. কামরাটা কাঁপতে শুরু করলো। I found the window and sat in front of it. আমি আবার জানলাটা খুঁজে জানলার সামনে গিয়ে বসলাম। Into the daylight. আমি জানলা দিয়ে জানালার আলোর দিকে বাইরের সূর্যের আলোর দিকে তাকিয়েছিলাম, দিনের আলোর দিকে তাকিয়েছিলাম। কিন্তু that was darkness for me. কিন্তু সেই আলোটাও আমার জন্য অন্ধকার ছিল। So many things were happening outside the window. জানালার বাইরে অনেক কিছু ঘটছিল। It could be a fascinating game, guessing what went on out there. জানালার বাইরে কি ঘটছে সেটা গেস করা কিন্তু একটা খুব দারুণ, ফ্যাসিনেটিং, খুব আকর্ষণীয় একটা খেলা। The man who had entered the compartment broke into my reverie. আমি যে এত কিছু ভাবছিলাম, আমি মেয়েটির সম্বন্ধে ভাবছিলাম, আমি বাইরে কি হচ্ছে এগুলো সম্বন্ধে ভাবছিলাম, ওই মুহূর্তে the man who had entered the compartment, যে লোকটি কম্পার্টমেন্টে উঠলো, broke into my reverie, আমার এই চিন্তাটাকে ভেঙে দিল, এই চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটালো। You must be disappointed, he said. আপনি তো নিশ্চয়ই, লোকটি বলল যে আপনি তো নিশ্চয়ই খুব হতাশ হবেন। কেন? লোকটি বলছে I am not nearly as attractive a traveling companion as the one who just left. লোকটি বলছে যে আপনি তো নিশ্চয়ই হতাশ হবেন, কারণ যিনি এই মুহূর্তে নেমে গেলেন আমি তার মতো অত অ্যাট্রাকটিভ নই, তো আপনি হয়তো একটু হতাশ হবেন। She was an interesting girl, I said. সত্যি উনি একজন খুব ইন্টারেস্টিং গার্ল ছিলেন। Can you tell me, did she keep her hair long or short? ন্যারেটরে কিন্তু তখনও মেয়েটি চুলের সম্বন্ধে ভেবে যাচ্ছেন। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি বলতে পারবেন যে মেয়েটি চুলটি কি লম্বা ছিল না ছোট? I don't remember, he said, sounding puzzled. ন্যারেটরের কাছ থেকে এরকম একটি কথা শুনে লোকটি যেন একটু পাজল, একটু হতবুদ্ধি হয়ে গেল। বলছে I don't remember, আমার ঠিক খেয়াল নেই। It was her eyes I noticed, not hair. আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েছিলাম, আমি চোখটি লক্ষ্য করেছি, কিন্তু তার চুল খেয়াল করিনি। এই কথাটি থেকে আরেকটা জিনিস প্রমাণিত হয়। কোনটা? ন্যারেটর প্রথমে একটি কথা বলেছিলেন যে কি, যে people with good eyesight often fail to see what is right in front of them. তো লোকটি মেয়েটির চোখ খেয়াল করলো, কিন্তু চোখের পেছনেই তো আমাদের চুল, সে চুল কিন্তু তার চোখে পড়লো না।
She had beautiful eyes. হ্যাঁ, মেয়েটির চোখ দুটি সত্যি খুব সুন্দর। But they were of no use to her. কিন্তু সেই চোখ দুটি তার কোনো কাজের নয়। কেন? She was completely blind. মেয়েটি একদম অন্ধ। Didn't you notice? আপনি খেয়াল করেননি? এই বলে আমাদের গল্পটি এখানেই শেষ। গল্পটি শেষ হওয়ার পর আমাদের মনে হয় যেন গল্পটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অসম্পূর্ণ থেকে গেল গল্পটি। আসলে এটি ছোট সাহিত্যের বা ছোট গল্পের বৈশিষ্ট্য। যাই হোক, গল্পের শেষের পরে আমরা আবার গল্পের প্রথমে ফিরে যাব এবং এই প্যারাগ্রাফটি একবার পড়ব। কি বলছে? In this story, Bond exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. রেলওয়ে কম্পার্টমেন্ট দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মধ্যে কনভারসেশন মানে তাদের কথাবার্তার মধ্য দিয়ে চলাকালীন একটা সিচুয়েশনাল আইরনির উদ্ভব ঘটল। কি সেই সিচুয়েশনাল আইরনি? কখনো হলো এই সিচুয়েশনাল আইরনি? সিচুয়েশনাল আইরনি হলো কোনো পরিস্থিতি যখন আমাদেরকে ব্যঙ্গ করে। অর্থাৎ গল্পটার উদাহরণ দিয়ে বলি যে ন্যারেটর প্রথম থেকেই চেষ্টা করলেন এটা প্রমাণ করতে যে তিনি অন্ধ নন। এমন একজনকে প্রমাণ করতে চাইলেন যে শেষে গিয়ে দেখলেন সেই মেয়েটিও অন্ধ। তো এতক্ষণ ধরে তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকেই ন্যারেটর বা আমাদের লেখক বর্ণনা করছেন অ্যাজ এ সিচুয়েশনাল আইরনি। কি বলছে তারপরে? The young man and the girl are unaware of their individual blindness. ন্যারেটর এবং মেয়েটি কেউই জানে না যে অপরজন অন্ধ। And converse with each other from the conviction that both of them can see. এবং তারা একে অপরের সাথে এমনভাবে কথা বলে গেল তাদের জার্নির সময়ে যেন দুজনেই ভালো মতো চোখে দেখতে পায়। তো এইভাবে আমাদের গল্পটি একটা সিচুয়েশনাল আইরনিক্যাল টুইস্ট, বা এটাকে আমরা আইরনিক্যাল টুইস্টও বলতে পারি, আইরনিক্যাল টুইস্টের মাধ্যমে আমাদের গল্পটি এখানে শেষ হয়। টেক্সটটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে জানাবে, এবং তার সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন যা থাকে তোমাদের মনে, যদি তোমরা কোনো প্রশ্নের সলিউশন চাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং সেই প্রশ্নের উত্তরগুলি আমি একটি ভিডিওর মাধ্যমে করে তোমাদেরকে জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর জন্য, এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।